সুপ্রিম কোর্টের নির্দেশে বোর্ড সভাপতি পদে লড়তে পারেননি, তবু নারায়ণস্বামী শ্রীনিবাসনের ছায়ামুক্ত হল না বিসিসিআই। সোমবার বোর্ড নির্বাচনে নতুন শাসক গোষ্ঠী নির্বাচনেও সক্রিয় সেই শ্রীনি রিমোট। সোমবার সকাল 11টাতেই সর্বসম্মতভাবে সরকারিভাবে বোর্ড সভাপতি হলেন জগমোহন ডালমিয়া 11 বছর পর। আর বোর্ড সচিব পদে অনুরাগ ঠাকুর ছাড়া অন্যান্য সব পদে নির্বাচিত শ্রীনি মনোনীত প্রার্থীরাই। অনুরাগ ঠাকুর পাওয়ার প্যানেলে নাম লেখানোর পর শ্রীনি শিবিরে আতঙ্ক ছিল বোর্ডে বিজেপির ভোটে ভাগ বসাতে চলেছে বিরোধী শিবির। কিন্তু সূত্রের খবর, বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগে সকালে নাকি অনুরাগ ঠাকুরের সঙ্গে গোপনে বৈঠক করেন শ্রীনিবাসন। ওয়াকিবহাল মহলের দাবি, সেখানেই নাকি ঠিক হয়ে যায় শ্রীনি প্যানেলের প্রার্থী সঞ্জয় প্যাটেলের হার। রাজ্যসভায় মুকুল রায়ের আসন পুনর্বিন্যাস, বরাদ্দ হল তৃতীয় সারির 88 নম্বর আসন। বিষয়টি লিখিতভাবে মুকুল রায়কে জানিয়েছে রাজ্যসভার সচিবালয়। এখন থেকে প্রথম সারিতে বসবেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়ান। যদিও এই বিষয়ে মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি রাজ্যসভার চিঠি দেখিয়ে বলেন, আমি ছিলাম, আছি, থাকবো। কালো ছাতা, কালো শাল, হাঁড়ি, লাল ডায়েরি, সবুজ পোশাকের পর এবার কালো ঝুড়ি। রাজধানীতে তৃণমূলের কর্মসূচির নয়া হাতিয়ার। অভিযোগ, বাজেটে পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা। দাবি, বিদেশ থেকে কালো টাকা ফেরানো। এই দুই ইস্যুতে ধর্নার খবর পৌঁছে গিয়েছিল তৃণমূলের সব সাংসদদের কাছে। কিন্তু কি নিয়ে হবে ধর্না? সূত্রের খবর, এ বিষয়ে আগাম কাউকেই কিছু জানানো হয়নি। শেষমেশ 1 ডজন কালো ঝুড়ি নিয়ে সংসদের 1 নম্বর গেটের সামনে হাজির হন কাকুলি ঘোষ দস্তিদার। এর আগে কালো ছাতা, কালো শাল নিয়েও সংসদের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। প্রতিবাদের উপকরণ হয়েছে লাল ডায়েরি থেকে হাঁড়ি। কিন্তু মঙ্গলবার সংসদে গেটের সামনে জমি অর্ডিন্যান্সের বিরোধিতায় ধর্ণা কর্মসূচি পালন করেন তৃণমূল সাংসদরা। পরনে ছিল সবুজ পোশাক, এবার হাতে কালো ঝুড়ি, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যাকশন শব্দটা শোনার জন্য অপেক্ষা নয়, এবার ক্যামেরার পিছনে দাঁড়িয়ে তিনি নিজেই বলবেন অ্যাকশন। অভিনয় থেকে এবার পরিচালনায় পা রাখবেন কঙ্কনা সেন শর্মা। চিত্রনাট্য লিখেছেন কঙ্কনা নিজেই। কঙ্কনা জানান, ছবিতে তিনি নিজে অভিনয় করবেন না, থাকবেন পরিচালক হিসেবেই। তবে ছবির নাম কি হবে বা আর কারা কারা অভিনয় করবেন ছবিতে, সে বিষয়ে এখনই কিছু জানাননি তিনি। অপর্ণা সেনের ছবিতে তো একাধিকবার দেখা গেছে কঙ্কনাকে অভিনয় করতে, এবার মেয়ের ছবিতে মায়ের অভিনয় দেখা যাবে কিনা সেটাই দেখার।